দর্শক, পশু পাখি লালন পালন করা খুবই একটি ধৈর্যের এবং পরীক্ষামূলক কাজ। আমরা চেষ্টা করি পশু পাখি সুন্দরভাবে লালন পালন করতে, কিন্তু আমার কিছু খাসির বাচ্চা রয়েছে যা কিনা খাওয়াতে খুব সময় লাগে। দেখতেই পাচ্ছেন ভুসি খাচ্ছে। ভুসি কিন্তু সাধারণত আপনারা যারা ছাগল লালন পালন করেন তারা ভুসি পানিতে ভিজিয়ে তারপর নরম করে দিবেন, যাতে করে ওদের হজম প্রক্রিয়া খুব সুন্দরভাবে হয়। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আমি কিন্তু ভুসি নরম করে তারপরে এই যে পানি পানি করে তারপরে এদেরকে খাবার দেই। আপনারাও যারা বাড়িতে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি, ছাগল লালন পালন খুবই সুন্দর একটি কাজ। খাসি পালবেন, বড় করবেন এবং কি নিজ হাতে কোরবানি করবেন, এর চেয়ে শান্তি আর কিসে আছে। পশু পাখি লালন পালনে একটু যত্নশীল হবেন, যাতে করে পশু পাখি খুব সুন্দর ব্যবহার পায়। তারা আসলে প্রকৃতপক্ষে মানুষের ব্যবহারটা বুঝে, যে কি আদর করে, কে মারতে চায়। যদি আপনি মারমুখী হন তাহলে আপনার কাছ থেকে তারা কখনোই খাবে না। দেখতেই পারতেছেন দর্শক, এই যে পাশে হাঁসগুলো খাচ্ছে, পাশে খাসির বাচ্চা খাচ্ছে, আর অনেকগুলো ছাগল তারা মাঠে চড়াচ্ছে। পশু পাখি লালন পালনে যেমন একটু সতর্ক দৃষ্টি রাখতে হয়, হাঁসের সাথে ছাগল খাইতে দেওয়া যাবে না। আপনি ওইখানে খান, আপনি ওইখানে খান, ওইদিকে যান, ওইদিকে যান, ওইদিকে যান, ওইদিকে যান, ওইদিকে যান, হ্যাঁ ওইদিকে যেয়ে খান, হ্যাঁ হ্যাঁ ওই যে ওদের সাথে খান। এইখানে হচ্ছে আপনার খাওয়া। তাহলে দর্শক, পশু পাখি লালন পালনে অবশ্যই সবাই যত্নশীল হবেন। বাইরে ভাই মজাদার খাবার দেখেন, সবাই সুন্দর করে খাচ্ছে, খাওয়া দাওয়া করেন। এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে, আপনি একটু সরেন, ওদেরকে খাইতে দেন। এখন খাবে ওরা সবাই, ওদেরকে খাবার দিতে হবে। দাঁড়ান, আরও প্লেট বাড়িয়ে দিচ্ছি, আপনারা কিছুক্ষণের মধ্যেই খেতে পারবেন। কি মজা হয়ে গেছে বেশি? লবণ তো কমই দিয়েছি, লবণ আর একটু বাড়িয়ে দিতে হবে। এই কারাকারি করেন, আমি বাড়িয়ে দিচ্ছি, দাঁড়ান, আরও অনেক আছে, এখনই আনতেছি আপনার জন্য। তাহলে দর্শক, দেখতে থাকুন আমার গ্রামীণ ভিডিওগুলো। দর্শক, গরুকে প্রতিদিন গোসল করাতে হবে। গরুকে প্রতিদিন গোসল করালে ভালো পাওয়া যাবে। গরু প্রতিদিন গরমে প্রচুর গরম থাকে, তার মধ্যে আবার এই গরুটি প্রেগনেন্ট, আর 1 মাস পরে ইনশাল্লাহ বিয়ে হবে। গরুর যত্ন নেওয়া খুবই ভালো। একটু আগে কাঁচা ঘাস দিয়েছিলাম, এই কাঁচা ঘাস খেয়ে তার প্রচুর গরম লেগেছে, তাই তাকে গোসল করাচ্ছি। এই গুঁতোটা তো দিও না, আমাকে অবশ্য গুঁতো দেয় না, আপনাদেরকে দর্শক দেখাচ্ছি। খুবই আদরের গরু, বাড়ির গরু, যাতে করে আপনারা সবসময় গরুর যত্ন নেবেন। গরুর যত্ন নিলে অবশ্যই গরুর থেকে ভালো কিছু পাওয়া যাবে। গরু ধোয়া সোজা কথা না, গরুর সব জায়গায় ধুইতে দেবে, শুধু মাথাটা ভিজাতে দেবে না, এ হচ্ছে গরুর মেন সমস্যা। আমরা গরু ওয়াশের পর্যায়ে আছি। আপনারা যারা বাড়িতে গরু লালন পালন করেন তারা অবশ্যই জানেন যে কীভাবে গরুর যত্ন নিতে হয়। প্রতিদিন না হলেও একদিন পর পর হলেও তাকে গা গোসল দিতে হয়। গা গোসল দিলে গরু খুবই স্বাভাবিক এবং প্রাণবন্ত থাকে। আমার এই গরুর পাশাপাশি ছাগলকেও আমি মাঝে মধ্যে শ্যাম্পু দিয়ে ধুয়ে থাকি। ছাগল ওই যে দেখতে পাচ্ছেন গরমে বারান্দা দিয়ে শুয়ে আছে। ছাগলের পাশাপাশি গরুরকেও প্রচুর যত্ন নিতে হয়, যত্নেই আসলে রত্ন মিলে। যেহেতু আমরা গ্রামে বাস করি,
গ্রামের আবহাওয়াই অন্যরকম, গরুর থেকে দুধ পাওয়া যায়, তাই গরুর থেকে যত্ন নেওয়াটা স্বাভাবিক। দর্শক, এটা হচ্ছে ছাগলের রাতের খাবার। দিনেও যেমন দিতে হয় খাবার, রাতেও কিছু কিছু খাবার দিতে হয়। রাতে যদি খাবার না দেই তাহলে তাদের ঘুম আসবে না। সারাদিন তো ঘাস খেয়েছেই, তারপরেও দুপুরে অল্প একটু খেয়েছে, আর রাতে ডিনার করতেছে। এখন এই ডিনারে অংশগ্রহণ করতেছে প্রায় সবাই। এই যে সামনে আরও আরও অনেকগুলো আছে, বাইরে তো অপেক্ষমান আছেই। এই যে টাইগাররা দাঁড়িয়ে আছে বাইরে, একটু পরেই তারা আসবে। ওরা আবার একসাথে খাইতে পারে না, মারামারি করে, এই কারণে বাইরে আছে। আসো আসো আসো, রাগ করে যায় না, এদিকে আসো। এই খাবারের সাথে বিভিন্ন জিনিস মিশিয়ে দিতে হয়। ক্যালসিয়াম যদি না দেই তাহলে এদের পুষ্টিগুণ ঠিক থাকে না। তাছাড়া আরও রয়েছে, এখন একটু ঠান্ডা লাগতেছে, ঠান্ডার জন্য কিছু সিরাপ ব্যবহার করতেছি। মানুষের খাবারের তুস্কা সিরাপ ব্যবহার করি। তারপরে ছাগলেরও কিছু সিরাপ আছে, ব্রঙ্কোবেট, সে ব্রঙ্কোবেটটাও মিশিয়ে দিই। তাছাড়া এদের যত্নের পাশাপাশি কি খাওয়াচ্ছি আপনারা তো দেখতে পারতেছেন না। খাবার প্রায় শেষ পর্যায়ে আছে। এই যে ভুসি খাচ্ছে, এই যে নরম করে ভাতের মতো নরম করে মাখিয়ে তারপরে তাদেরকে ভুসি খেতে দিতে হয়। আপনাদের খাবার কি পর্যায়ে আছে? খান 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 খান, আমি একটু নাড়িয়ে দিব। আচ্ছা, আমি আপনাদেরকে একটু নাড়িয়ে দিই, নাড়ালে একটু বেশি খাওয়া যায়। হ্যাঁ, খান 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 খান। এই তো খাবার চলতেছে, এই তো খাবার হচ্ছে, খান খান খান, প্রায় শেষ পর্যায়ে, খান খান। এটার পরে আবার ওই বাইরেরগুলোকে নিয়ে আসতে হবে। এই যে বাইরে অপেক্ষমান তো রয়েছেই, আপনারা অপেক্ষা করতে থাকেন। ওদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে, আপনারাও চলে আসবেন। সন্ধ্যার একটু পরে মাগরিবের আজান দেবে। যাই হোক দর্শক, আমি এদেরকে খাওয়াতে থাকি, আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথেই থাকবেন সব সময়।